বাবা ধনী কিংবা গরিব যাই থাকুক না কেন, প্রত্যেকটা বাবার কাছে তার মেয়ে যেন রাজকন্যা। এই মেয়েকে এত আদর যত্ন করে পেলে বড় করা হয়, অথচ এই মেয়েটা নাকি একদিন পরের ঘরে চলে যাবে। এটাই প্রকৃতির নিয়ম। অদ্ভুত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিকেলবেলা ইনা বায়না করলো তার বাবার কাছে সে বিকেলে বাইরে যাবে, তাকে নাকি কোথাও নিয়ে যাওয়া হয় না। আর যেই কথা সেই কাজ, সুন্দর করে রেডি হয়ে গেল, বাস চলে গেলাম আমরা জাপান গেটি সিটির সাথে যে টোকিও স্কোয়ার, সেখানে একদম টপ ফ্লোরে কিডস ফান ভিলা। এখানে খুব ছোটোবেলায় আমি ইনায়াকে নিয়ে আসতাম, প্রায় সময় আমি ইনায়াকে নিয়ে আসতাম বিকালবেলা এখানে সময় কাটানোর জন্য। ইনায়া খেলতে পছন্দ করতো আর এখানে নিয়ে আসতাম। তারপর আকাশটা এত সুন্দর লাগতেছিল যে আমার খুব ভালো লাগছিল। আর এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা। এই তো আমরা ভিতরে চলে গেলাম। তারপর এখানে মোটামুটি সব ধরনের রাইড ছিল, ছোটোখাটো যতটুকু রাইড আসলে রাখা যায়। প্রত্যেকটা গেম ছিল। তারপর হচ্ছে গিয়ে ছোট ছোট মানে রাইড ছিল যেগুলোতে বাচ্চারা উঠতে পারে। আর প্রত্যেকটা রাইড হচ্ছে গিয়ে আপনার 50 কিংবা 100। এই যে এটা প্লেনের মতো ছিল, এটা 100 টাকা ছিল। আর একটু ছোট ছোট যে গাড়িগুলো ছিল সেগুলো 50 করে ছিল, আর যেটা বড় ছিল সেটা 100 টাকা করে ছিল। তারপরে ইনায়া হচ্ছে গিয়ে এখন এই যে এটা 50 টাকা ছিল। তারপরে হচ্ছে গিয়ে ইনায়া এটা ভিতরে যাবে, আর এটা পড়তে হচ্ছে গিয়ে টিকিট লাগবে। এটা টিকিট ছিল 100 টাকা, বাট আমার খুবই বিরক্ত লাগতেছিল। 100 টাকা মাত্র 30 মিনিট। 30 মিনিট তো মানে চোখের পলকে শেষ হয়ে যাবে। কতক্ষণ লাগে 30 মিনিট শেষ হতে? তারপর যাই হোক, ওর বাবা গেল, ও দাঁড়িয়ে আছে, টিকিট নিয়ে আসলো। তারপরে আরেকটা কথা, এখানে আসার সময় আপনারা অবশ্যই বাচ্চাদের মোজা নিয়ে আসবেন, কারণ মোজা ছাড়া এটা ভিতরে ঢুকতে দিবে না। এই মোজার জন্য আবার এক্সট্রা 50 টাকা। এই যে ঘোড়াগুলো, এগুলো 100 টাকা ছিল। এই 5 মিনিটও দেয় না, আরও কম, 2 মিনিট বা 1 মিনিট এরকম থাকে। তারপরে এই যে এরকম যখন ইনায়া ছিল এই বাবুটার মতো, তখন আমি এখানে আসতাম। আর এই বাবুটা হচ্ছে সব কিছু ঘুরে ঘুরে দেখছিল, খুব ভালো লাগছিল, মনে হচ্ছিলো আমার ইনায়া, ছোট ইনায়া ফিরে এসেছে। আর এখানে একটা খাবারের একটা জোন আছে যেখানে আপনি খেতে পারবেন যে কোনো ধরনের চা, কফি, তারপর হচ্ছে হালকা পাতলা স্ন্যাক্স। তারপরে হচ্ছে গিয়ে যে ইনায়া খেলা করছিল, একবার আমাকে একবার তার বাবাকে দাঁড় করে রাখছে। মেয়েরা আসলে খুবই লক্ষ্মী হয়। আর মেয়ে বাচ্চাগুলো হচ্ছে এক একটা মানে বাবাদের কলিজা হয়ে থাকে, মানে বাবাদের সাথে এত রকমের একটা অ্যাটাচমেন্ট থাকে এদের। আসলে বাবা মেয়ে বলতে পাগল আর মেয়ে বাবা বলতে পাগল। এটা হচ্ছে আমিও ফিল করি। আমি এখনও বুড়ো হয়ে যাচ্ছি, তারপরে আমার বাবা বুড়ো হয়ে গেছে, তারপর প্রতিদিন ফোন দিয়ে জিজ্ঞেস করে, মা তুমি কী করছো, কী রান্না করছো, কী দিয়ে ভাত খাইছো। তারপর স্কুল থেকে যখন আসতে লেট হয়ে যায়, মানে 3টা বাজে আমার ছুটি, তা 10 মিনিট লাগবে আমার আসতে, বাবা 10 মিনিট পরে ফোন দিয়ে শুরু করবে, কই তুমি, কোথায় আসো। আসলে এরই নাম বাবা। তারপরে এই তো বাবার সাথে কিছুক্ষণ গেমস খেললো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমে যাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।